মানুষ সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানুষ বরাবরের মতোই চেষ্টা করে আসছে ঘটে যাওয়া সমস্ত রহস্য উন্মোচন করার। কিন্তু আজ গুপ্তগল্প আপনাদের সামনে এমন একটি ঘটনা নিয়ে উপস্থিত হয়েছে যার ব্যাখ্যা আজও বিজ্ঞান কিংবা কোনো গোয়েন্দা সংস্থা দিতে পারেননি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা আমাদের ঘটনায়। সময়টা 1992 সালের 21শে মে এবং স্থানটা ভেনেজুয়েলার কার্কাস বিমানবন্দর। ওই দিন তাদের কন্ট্রোল টাওয়ারের রাডারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে। বিমানটি ধীরে ধীরে তাদের রানওয়ের দিকে অগ্রসর হচ্ছিল। রানওয়ের কাছাকাছি আসার পর বিমানের পাইলট এবং সহকারী পাইলট কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেন এবং তারা বিমানটি সেখানে অবতরণ করানোর অনুমতি চেয়ে বসেন। ওই পাইলট এবং সহকারী পাইলট আরও জানান যে তাদের ফ্লাইট নাম্বার 914 এবং এই বিমানে 4 জন ক্রু মেম্বার সহ 57 জন যাত্রী রয়েছে। তারা 22 জুলাই 1955 সালে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু ভুলবশত পথ হারিয়ে তারা এই বিমানবন্দরে চলে এসেছে। এরপর বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে বিমানবন্দরটির অবস্থান জানতে চান। প্রতি উত্তরে কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি ভেনেজুয়েলার কার্কাস বিমানবন্দর এবং সময়টি 1992 সাল। তাছাড়া এটি মায়ামি থেকে 1800 কিলোমিটার দূরে অবস্থিত। এই কথা শুনে পাইলট এবং সহকারী পাইলট খুবই অবাক হন এবং তারা বলতে থাকেন, ও মাই গড, হাউ ইজ ইট পসিবল। কন্ট্রোল টাওয়ার থেকে তাদের সমস্ত কথা শুনে বিমানটিকে কার্কাস বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয় এবং তাদের সুবিধার জন্য কয়েকজন গ্রাউন্ড স্টাফকে রানওয়েতে পাঠানো হয়। বিমানটি যখন রানওয়ের কাছাকাছি চলে আসে তখন দেখা যায় এটি একটি চার্টার্ড DC-4 এয়ারক্রাফট। কন্ট্রোল টাওয়ারের কর্মচারী এবং রানওয়ের গ্রাউন্ড স্টাফরা অবাক হয়ে লক্ষ্য করেন যে বিমানের পাইলট ও সহকারী পাইলট এবং যাত্রীরা হতভম্ব চোখে তাদের দিকে তাকিয়ে আছেন। কন্ট্রোল টাওয়ারের রেডিওতে শুনতে পাওয়া পাইলটদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছিল তারা খুব অবাক হয়েছে এখানকার বিমানবন্দর ও বিমানগুলোকে দেখে। তাদের তাকানো দেখে মনে হচ্ছিল এগুলো কোনো বিমান নয়, বরঞ্চ ভিন গ্রহের কোনো এলিয়েন স্পেসশিপ। রানওয়ে স্পর্শ করার সাথে সাথেই পাইলট সিদ্ধান্ত নেন তারা এই বিমানবন্দরে অবতরণ করবেন না। তারা বিমানটির গতি না কমিয়ে রানওয়েতে দাঁড়িয়ে থাকা গ্রাউন্ড স্টাফ ও কর্মচারীদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য ইশারা করেন। বিমানটি যখন রানওয়ে স্পর্শ করছিল তখন বিমানের সহকারী পাইলট ছোট একটি ক্যালেন্ডার জানালা দিয়ে নিচে ফেলে দেন এবং তারপর পরেই তারা আবার উড্ডয়ন করেন। এরপর ধীরে ধীরে বিমানটি রাডারের সীমানার বাইরে চলে যায়। পরবর্তীতে বিমানটি কোথায় গিয়েছিল তা আর জানা যায়নি। আর এই ঘটনার পর আমেরিকার তদন্তকারী সংগঠন FBI এই ঘটনার সাথে সম্পৃক্ত সমস্ত তথ্য উপাত্ত সর্বোচ্চ গোপনীয়তার সাথে নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। আর এই কারণেই কার্কাস বিমানবন্দরের রাডার বা রেডিওতে রেকর্ড হওয়া পাইলটদের কথোপকথনের কোনো দলিল পাওয়া যায়নি। চার্টার্ড DC-4 বিমানের সহকারী পাইলটের ফেলে দেওয়া ক্যালেন্ডারটি ছিল 1955 সালের। পরে আরো খোঁজ নিয়ে জানা যায় সত্যিই বিমানটি 1955 সালে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু 4 জন ক্রু মেম্বার এবং 57 জন যাত্রী নিয়ে যাত্রা করা DC-4 বিমানটি গন্তব্যে পৌঁছতে পারেনি। পরবর্তীতে এর আর কোনো হদিশ পাওয়া যায়নি, অর্থাৎ আকাশপথে বিমানটি হারিয়ে গিয়েছিল এমনটাই ধারণা করা হয়েছিল। কিন্তু এত কিছুর পরও কিছু প্রশ্ন থেকে যায়, আর সেগুলি হলো 1955 সালে যাত্রা করা বিমানটি কিভাবে হারিয়ে গিয়েছিল, হারিয়ে যাওয়ার 37টি বছর বিমানটি কোথায় ছিল, আর ফিরেই যখন এসেছিল তখন বিমানটি ল্যান্ড না করে আবার কেন রাডারের বাইরে চলে গিয়েছিল, আর ফিরে আসার পর বিমানটি ল্যান্ড না করে আবারও কেন উড্ডয়ন করেছিল, এবং বিমানে থাকা 61 জন মানুষ কি করে এত বছর বিমানে বেঁচে ছিল। এইরকম আরো শত শত প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। টাইম ট্রাভেলের রহস্য উদ্ঘাটন করার আগ পর্যন্ত হয়তো এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। আজ এতটুকুই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখে যাবেন। আপনাদের মন্তব্য আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুপ্ত গল্পের সাথেই থাকবেন। ধন্যবাদ।